ভাগ্য বদলাতে প্রতিনিয়তই দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাচ্ছে লাখো মানুষ। শ্রমের বিনিময়ে আয় করে দেশে পাঠায় প্রবাসীরা, যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দেশের জিডিপিতে। তবে সেই প্রবাসীদের জন্যই এবার বড় দুঃসংবাদ দিয়েছে মালয়েশিয়া। বাংলাদেশ সহ বিদেশি কর্মীদের জন্য কঠোর নীতি ঘোষণা করেছে মালয়েশিয়ার ইব্রাহিমের সরকার। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। সব বিদেশি কর্মীর জন্য বড় দুঃসংবাদ দিয়েছে মালয়েশিয়া। দেশটিতে কর্মরত বাংলাদেশি সহ সব বিদেশি কর্মীদের উপর কঠোর নীতি আরোপ করেছে সরকার। স্থানীয়দের কর্মসংস্থান বাড়াতে বিদেশি শ্রমিকের উপর নির্ভরতা কমানোর সিদ্ধান্ত নিয়েছে কুয়ালালামপুর, যা অনিশ্চয়তার মুখে ফেলেছে লাখো প্রবাসীকে। মালয়েশিয়া সরকারের নতুন ঘোষণায় বলা হয়েছে, আগামী ১ জুন থেকে বিদেশি কর্মীদের এমপ্লয়মেন্ট পাস পেতে ন্যূনতম বেতন দ্বিগুণ করা হচ্ছে। ফলে অনেক প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদেশি কর্মী রাখা কঠিন হয়ে পড়বে। সরকারি পরিকল্পনা অনুযায়ী বর্তমানে দেশটির মোট শ্রমশক্তির 14% বেশি বিদেশি কর্মী রয়েছে। এই হার 2035 সালের মধ্যে কমিয়ে 5% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নতুন নীতিতে বিদেশি পেশাজীবীদের 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ক্যাটাগরি 1-এ মাসিক ন্যূনতম বেতন নির্ধারণ করা হয়েছে 20,000 রিঙ্গিত, যা আগে ছিল 10,000। এই শ্রেণীর কর্মীরা সর্বোচ্চ 10 বছর থাকতে পারবেন। আর ক্যাটাগরি 2-এ বেতন সীমা রাখা হয়েছে 10,000 থেকে 19,999 রিঙ্গিত, এবং তাদের জন্য সর্বোচ্চ 10 বছরের ভিসা সুবিধা থাকবে। তবে সবচেয়ে বড় ধাক্কা এসেছে ক্যাটাগরি 3-এ। আগে যেখানে 5,000 রিঙ্গিত বেতনই কাজের অনুমতি মিলত, এখন তা বাড়িয়ে 5,000 থেকে 9,999 রিঙ্গিত করা হয়েছে। কিন্তু এই শ্রেণীর কর্মীদের অবস্থান সীমা কমিয়ে 5 বছর করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ শ্রমিক ও ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশিরা, কারণ সব প্রতিষ্ঠান উচ্চ বেতন দিতে সক্ষম নয়। এদিকে 2024 সাল থেকেই বাংলাদেশ থেকে নতুন কর্মী নেওয়ার ভিসা বন্ধ রয়েছে। নতুন নিয়ম কার্যকর হলে বর্তমানে কর্মরত অনেক বাংলাদেশিকেই ম্যাচ শেষে দেশে ফিরতে হতে পারে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী রেমিটেন্স আয়ের ক্ষেত্রে মালয়েশিয়া বাংলাদেশের চতুর্থ বৃহত্তম উৎস। 2024-25 অর্থবছরে দেশটি থেকে এসেছে $280 কোটি বেশি। তাই বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, বিপুল সংখ্যক কর্মী দেশে ফিরে এলে রেমিটেন্স প্রবাহে ধস নামতে পারে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভে নেতিবাচক প্রভাব পড়বে। বাংলাদেশ সরকারকে দ্রুত বিকল্প শ্রমবাজার খুঁজে কৌশলগত পদক্ষেপ নিতে হবে। শিহাব ইসলাম, ATN নিউজ।